তুমি বিশাল কোনো রোগে, কোনো চাকরি নাই, পেরেশানিতে আছো, ঋণগ্রস্ত আছো, এটাকে রাত্রি ঈশার নামাজের পরে বিতির নামাজ যেখানে পড়বা ওইখানে বসে আস্তাগফিরুল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার পইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, আর 500 বারের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই 500 বার হয়ে আবার দুরূদ শরীফ 11 বার পইরা আল্লাহর কাছে দোয়া করবা। তোমার কি মাকসাদ? একাগ্রতার সাথে আল্লাহর রাসূলের কথার উপর বিশ্বাস করে দেখবা তুমি তার ফায়দা পাইবা। বহু মানুষ আমল করছে, আলহামদুলিল্লাহ ফায়দা পাইতেছে। কোনো মুসিবত, কোনো পেরেশানি, রিজিকের পেরেশানি, রোগ ব্যারাম, আল্লাহ রসুল বলছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। আইসারুহাল হাম, রসুল বলছেন একেবারে ছোটটা হলো তার চিন্তা রোগ থেকে তাকে মুক্ত করে দিবেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কানজুম মিন কুনুজিল জান্নাহ। আমার রসুল বলতেছেন জান্নাতের খাজানা সমূহের মধ্যে আল্লাহ পাক একটা খাজানা আমার উম্মতের জন্য এই লা হাওলা ওয়ালাকে দিছে। বেশি বেশি করে পড়ো। রাত্রি বিছনায় যখন শুইতে যাব, কিতাবে আমলগুলি লেখা আছে কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা বিসমিল্লাহর সাথে পড়া হাতের তালুতে ফু দিয়া শরীর মুছবেন, 3 বার পড়বেন, 3 বার মুছবেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কোনো সমস্যা, কোনো মুশকিল, কোনো জিন্নাত, কোনো চোর ভয় তোমার ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ পাক আমাকে স্পেশালভাবে এই সূরায়ে ফালাক, নাস ইত্যাদি দিয়েছেন। এই জন্য রাত্রি শুইবার সময় বাবা এই আমলটা ভুল করবেন। আল্লাহ শুকর ওয়ালা ফখরা আলাই, এই যে সফর করে এত রাত্রে বাসায় অনেক সময় যাই, ইনশাআল্লাহ বেখেয়াল না হলে কোন সময় একটা দিনের জন্য এই আমল ছাড়ি না, একটা দিনের জন্য। কারণ আল্লাহ রসুলের বাতলানো আমল, এই জন্য আমল করব, রাত্রে শুইবার সময় এই আমলটা করব। আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ রসুল বলেন তুমি 3 বার যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো তোমার গুনাহগুলি আল্লাহ পাক সব মাফ করে দিবে। দুরূদ শরীফ পড়বেন 3 বার। রাত্রে ঘুমাইতে গেলে বালিশের মধ্যে মাথা রাইখা আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, আয়াতুল কুরসি যারা পারেন 1 বার। একটা দিনও যেন ভুল না হয়। আমানার রাসূলে যাদের মুখস্থ আছে তারা 1 বার। এরপরে চক্ষু বন্ধ হয়ে গেল, মনে মনে আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ 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 করতে করতে দেখবেন কোন ফাঁকি দিয়ে আপনার চোখ লাগিয়ে গেছে, ঘুমাইসে গেছে, আপনার আমল নামায় জিকিরের সওয়াব লেখা হবে। সারা রাত আল্লাহ পাক বলে আমার গোলাম শুইবার সময় আমাকে ডাকতে ডাকতে ঘুমাইছে, আমল নামাজি বাবা এই আমলের দ্বারা জিন্দিগি গড়বে। ফজরের পরে, মাগরিবের পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার পাঠ করলে আল্লাহ রসুল বলেন তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক মাফ করে দিবে। ঈমানটাকে বাড়াও, আল্লাহকে মায়া করো, আল্লাহ রসুলকে একটু মায়া করো। দেখো আল্লাহ রসুলের জীবনের কথাগুলি শুনে তোমার দিলে যদি একটু মায়া না আসে, বোঝা গেল ঈমান এখনো পোক্ত হয় নাই, এখনো ঈমান মজবুত হয় নাই। আল্লাহ রসুলের কষ্টের কথা শোনার পরে উম্মতের মনে কষ্ট লাগবে না, তাহলে কেমন উম্মত হবে? সাহাবায়ে কেরামের জীবন আদর্শগুলি দেখো, কি কষ্ট রাসূলের জন্য করেছিলেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আরে আমার মুসলমান ভাইরা শোনো, তায়েফ থেকে আসতেছে, আমি সাথে ছিলাম। যায়েদ বিন হারিসা বলেন আর কেউ নাই, রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসা। এই দুষ্ট লোকগুলি রাসূলকে এত পাথর মারছে, পাথরগুলি মারতে 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 দৌড়াইতেছে, রসুলও দৌড়তেছে, পড়া যায়, পাথরের আঘাতে বাড়ি খেয়ে পড়া যায়। ওরা আমি রসুলকে ধরে উঠাই, এর মধ্যে ওরা আবার মারে, যেহেতু আমি একা মানুষ, আমি প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। আমি রক্তগুলি মুছতেছি, কাপড় দিয়ে দিয়ে শরীর রক্তগুলি মুছতেছি, আর বলি আহা এই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হবে যে জাতি তাদের নবীর রক্তগুলিকে ঝরাইছে। আল্লাহ রাসূল ফেরেশতারা আলছিলেন, ওগো রাসূল আপনি বলেন তায়েফের 2টা পাহাড়কে এইভাবে মিলাইয়া দেই, চাপা দিয়া দেই, জীবনে শেষ করে দিই তাদের। রাসূল বলেন আমাকে তো আল্লাহ পাক এদেরকে ঈমান দেওয়ার জন্যই পাঠাইছে, মাইটা শেষ করে দিলে আমি দাওয়াত দিব কার কাছে? আমি কাকে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাব আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়? এইজন্য বাবা এই যুবক বাবাদিরা রাসূলকে ভালোবাসো, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করো। রাসূলের জন্য তার কথাগুলি মনে আসলে তোমার
দুইটা ফোঁটা চোখের পানি যদি রসুলের মায়া ফেলছো, আমার দিলে বিশ্বাস এই পানি দুইটা উঠিলে তুমি নাজাতের সামান হবে, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। ইমানদার মুসলমান বাবা, রসুলকে ভালোবাসো। আল্লাহ রসুলের এই দাঁত ভাঙা দিন আজকে আমাদের কাছে রেখে গেছে। এই দাড়ি, এই টুপি, এই মসজিদ, এই কোরআন শরীফ, এই নামাজ, এই রোজা, হ্যাঁ, এই সব কিছু কোত্থেকে পাইলাম? সব কিছু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাকে যদি ভালো না বাসো। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আব্দুল্লাহ ইবনে, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই সাহাবীগুলি তিনজন আব্দুল্লাহ বদরের উহুদের যুদ্ধের মধ্যে তিনজন শহীদ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, আব্দুল্লাহ ইবনে জাহাশ, তিনজন শহীদ, বুড়া মানুষ। এই বুড়া বাবা দিলা শোনো, আজকেও আমি এই হাদিসটুকু পড়ে দেখছিলাম জোহরের আগে। উহুদের যুদ্ধের মধ্যে বুড়া মানুষ একজন ল্যাংড়া যে বলতেছে ছেলেরা দুইজন উহুদের যুদ্ধে যাচ্ছে। বাবা বলতেছে, বাবা আমিও মনে চাই। বলে, তুমি তো মাজুর মানুষ, বুড়া মানুষ, তোমার উপরে জিহাদ ফরজ না, তুমি কষ্ট করে কি লেগে যাইবে, আমরাই তো যাইতেছি। ছেলেরা বাবাকে যাইতে দেয়। আল্লাহ রসুলের কাছে যাইয়া বলতেছে, আল্লাহ রসুল, আমার ছেলেরা আমাকে যাইতে দেয় না, আমার মনে চায় আমি একটু শহীদ হয়ে যাব, আমি কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে যাব, আপনি আমার ছেলেগুলোকে একটু বুঝান। আল্লাহ রসুল বলে, দেখো বুড়া মানুষ বাড়িতে মরলো মরবে, আর শহীদ হয়ে গেলে তো বাহ কপালে, এর তোমরা না করো না। পরে তিনজন গেছে যাওয়ার। একজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন আব্দুল্লাহ ইবনে জাহাশ, আরেকজন হল আব্দুল্লাহ ইবনে জুমুহ। তিনজন আব্দুল্লাহ, তিনজন মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে বলে যে আমার সামানপত্র দাও, দেরি করছে। এবার বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করতেছে, আল্লাহ আমি জিহাদে যাইতেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়া লা তারুদ্দানি ইলা আহলি। আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের শরবত পান করাইও, আমাকে আল্লাহ তুমি বাড়িতে ফিরে আইনো না। ঠিক যা দোয়া হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, কঠিনতম হালাত। আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুমুহ, তিনজন শহীদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। জি, জাবেরকে রাসূল খুব মায়া করতেন, শহীদ হয়েছে। তিনজনকে নিয়ে দুই ছেলে, বোনের জামাই, নিজে। আল্লাহু আকবার। ছেলেরা যায়, বাবার লাশটা সহ নিয়া ফুফা এবং নিজের বাবা এদেরকে মদিনা শরীফ ওটের মধ্যে উঠে আনবে। ওটের মধ্যে লাশগুলি উঠাইছে। ওট যখন মদিনার দিকে ফিরাইছে, ওট যায় না, ওট বসে গেছে। আবার যখন ঘুরে উহুদের দিকে যখন নিয়ে যায়, ওটগুলি তিনবার চেষ্টা করছে লাশ মদিনাতে নিতে পারবে। আল্লাহ রাসূলের কাছে যায় বলতে, ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে, তোমার বাবা আসার সময় কোনো কিছু দোয়া টোয়া করছিল? বলে, হ্যাঁ, উনি তো দোয়া করছেন, আল্লাহ আমাকে তুমি বাড়িতে আর ফিরে আইনো না। বলে, এটা তো আরশে আজিমে কবুল হয়ে গেছে, হাজারো চেষ্টা করলে আর নিতে পারবো না, এদেরকে উহুদেই দাফন করো। উহুদের মধ্যে দাফন করে দাও। এবং রাসূল সাথে সাথে বললেন, ইন্নী শাহিদতু ইয়াউমাল কিয়ামা, আমি এদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে আমি সাক্ষী দিব। আল্লাহ আমার এই সাহাবীগুলি বুড়া বয়সে তোমার দ্বীনের জন্য জানটা দিয়ে দিয়েছে, শহীদ হয়ে যায়। দাফন করে দিলেন। কাফনের কাপড় নাই, কাফনের কাপড়
এক কাপড়ের মধ্যে অনেক সময় দুইজনকে, এক কবরের মধ্যে তিনজনকে দাফন করছে। এত পেরেশানি, কবর করার সুযোগ নেই। হযরতে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বুখারী শরীফে হাদিস আছে, গায়ের মধ্যে একটা জামা, একটা চাদর, আর একটা চাদর পিনছে, একটা গায়ে দিছে। জমিদারের ছেলে, মক্কাতে যখন ছিল ডেইলি একটা পোশাক গায়ে দিছে। যখন হিজরত করে মদিনায় চলে যায়, রাসূল তাকে পাঠিয়েছেন সাহাবাদেরকে কোরআন শিখাবার জন্য। যখন সেখানে চলে যায়, সেখানে যাওয়ার পরে এখন আর পরিধানে কাপড় নাই, গায়ে রেখে আল্লাহর হাবিবের সামনে এইভাবে বসে আছে। রাসূল দেখতেছে, হারে আমার মাসাব, জমিদারের ছেলে আজকে পরনের একটা কাপড়ও নাই। রাসূলের সামনে বসে, পা দুইটাকে গুছাইয়া বসছে। রাসূল বলে, মাসাব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই মাসাব ঠিক রাসূলের চেহারা আর মাসাব রাদিয়াল্লাহু চেহারা প্রায় 19-20 ছিল, দুইজন প্রায় সেম নজর ছিলেন। সেই মাসাব আজকে উহুদের মধ্যে যে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। রাসূল হযরত মাসাব রাদিয়াল্লাহু তাআলার লাশ যখন সামনে আনলেন, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বলে, এক কাজ করো, মাথাটা সম্মানিত, মাথার দিকটাকে একটু ঢাইকা দাও এই কাপড় দিয়া, আর পায়ের মধ্যে ঘাস দিয়া পেছে। জান্নাতের বাসিন্দা হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে পাঠাইতেছে বাবা, ঘাস দিয়ে পেছে দাফন করতেছে। আল্লাহ রাসূল চোখের পানি রাখতে পারে। তো বলতেছিলাম, দেখেন ইমানের পাওয়ার কত। তারা আখিরাতকে এত বেশি মজা দেখছে, জান্নাত তারা চোখের সামনে দেখতেছেন। বলতেছেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালি উহুদ। আল্লাহ উহুদের দিকে থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি দেরি করতেছি কেন? খেজুর খাইতেছে, খেজুর ফেলে দিছে, তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। কারণ কাফেররা রাসূলকে শেষ করে ফেলবে, সমস্ত মুসলমানদেরকে শেষ করে ফেলবে, মদিনাকে তছনছ করে ফেলবে, যার সমস্ত সিদ্ধান্ত নিয়ে তারা আসছে। আর আল্লাহ রাসূলকে তো আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে মাথার মধ্যে। আল্লাহ রাসূলের মাথাটা ফাইটা দুই চক্ষু দিয়ে এভাবে কড়াগুলি ভিতরে ঢুকে যায়, রক্ত ফিঙ্কার দিয়ে বের হচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক, আবু দারদা, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু, এই কয়েকজন সাহাবী শুধু কাছে ছিলেন, বাকি সবাই চলে গেছে দূরে। অবস্থা খারাপ, এত কঠিন আক্রমণ রাসূল বলছে। এর বাবা, আজকে 100 বছর পরে আল্লাহ রাসূলের সেই কথা আমি কেমন মায়া করলাম, আমি কেমন নবীর উম্মত হইছি, আমি রাসূলকে কতটুকু ভালোবাসলাম। রাসূল তো আপনার জন্য আমার জন্য এই জানদান শহীদ করেছে, শরীরের রক্তগুলি ঝরেছে শুধু আপনার আমার জন্য, শুধু এই উম্মতের জন্য। আজকে এই দাঁত ভাঙা দিন আমাদের কাছে রেখে গেছে। এই দিন এখন মিটে যাচ্ছে। এখন মুসলমানের সন্তানরা দিন বুঝে না, মুসলমানের সন্তানরা ইহুদি নাসারাদের মতো চিনাও যায় না। এরাও নামাজ নাই, এদেরও দিন নেই, এদের কাছে কোরআন নাই, তোমার কাছে কোরআন নাই, তোমার কাছে পর্দা নাই, তোমার কাছে হালাল হারাম নাই, তোমার কাছে নিশা, তোমার কাছে ইয়াবা, তোমার কাছে ফেন্সিডিল। তাহলে ইহুদি নাসারাদের সাথে তোমার কি মিল? আল্লাহ রাসূলের দিনটা রেখে গেছে। সেই বুখারী শরীফ খুলে দেখো, চোখের পানি রাখা যায় না। বদরের যুদ্ধের, উহুদের যুদ্ধের ঘটনাগুলি যখন সামনে আসা যায়, আল্লাহ রাসূলকে এত নির্মম ভাবে আক্রমণ করেছিল, রাসূল পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে যায়, পড়ে গেছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দৌড়াইতেছি, তখন কাফেররা তখন আমাদের উপর আক্রমণ করে তছনছ করে দিচ্ছে। আমি দৌড়াইতেছি, আর এই দিক দিয়ে আওয়াজ দিয়েছে, মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু চেহারা আর রাসূলের চেহারা এক। যেহেতু মাসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে, এখন আওয়াজ তুলছে, ইন্না মুহাম্মাদান কাদ মাত, রাসূল মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, তরবারিটা হাতে নিছি, এটা পড়ে যায় হাত থেকে, আর কার চেহারা দেখে আর যুদ্ধ করব? রাসূল নাই, চোখের পানি রাখতে পারতেছে না। আল্লাহু আকবার। হযরত আবু কাতাদা বলতেছেন, আমি দৌড়াইতেছিলাম, হঠাৎ করে দূর থেকে নজর করে দেখি পড়ে আছে, যুদ্ধের পোশাক পরা, দুইটা চোখের জায়গা দিয়া একটা নূরের মতো প্রকাশ আসতেছে। আমি দূর থেকে দৌড়ে গেছি, আমার মনে হচ্ছে যে আমাদের রাসূল হবে, আর কেউ না। এই নূরের প্রকাশ তো আর কেউ না। কাছে যখন গেলাম, আল্লাহ রাসূল
আমাকে ছোট্ট আওয়াজে বলতেছে ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। কারণ কথা বলতে পারে না, করাটা এখানে এইভাবে ঢুকছে, মুখের চাপাটি খুলতে পারে না। রহমতে দো আলম এইভাবে চাপাটিটা আটকা আর ডাকতেছে ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, এ বান্দারা, আল্লাহর বান্দারা, আমাকে ছাইড়া তোমরা চলে গেছো, আসো আসো, আমি এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি, আসো আসো। এই কথা হযরত আবু কাতাদা বলতেছেন, আমি যখন শুনলাম যে আমাদের রাসূল এখনো জিন্দা, আমার কলিজাটা ভরে গেছে। আমি আওয়াজ দিলাম, এ সাহাবায়ে কেরাম আসো, আমাদের রাসূল এখন হায়াতে জিন্দা আছে, আসো। রাসূল ঘপ করে আমার হাতের মধ্যে ধরে বলতেছে, কথা আস্তে জোরে করে বললে কাফেররা এখন আক্রমণ করলে প্রতিহত করার মতো কেউ নাই, কেউ নাই, কথা বন্ধ করে দাও। বলে আমি ছোট্ট করে যেটুকু বলছি আল্লাহ বাতাসে আমার সাহাবাদের কানের মধ্যে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু কাতাদা একটু কাজ করো, তোমার যুদ্ধের পোশাকটা আমাকে দাও, আমার পোশাকটা তুমি গায়ে দাও, কারণ আমার পোশাকটার সাথে আমাকে দুশমনরা চিনে ফেলছে, তারা আক্রমণ করবে পাল্টা। এই জন্য যুদ্ধের পটভূমি পাল্টাবার জন্য তোমার যুদ্ধের পোশাকটা আমি গায়ে দিই, আমারটা তুমি গায়ে দিই। বলেন ইমানের কত, রসুলকে কত ভালোবাসলে। কারণ রসুলের যে যুদ্ধের পোশাকটা যদি উনি গায়ে দেয়, এখন ওনাকে রসুল মনে করি তো আক্রমণ করবে, আক্রমণ করবে না, মনে করবে যে ইনি বুঝি রসুল। কোনো কথা নাই। আবু কাতাদা বলতেছেন, এই জন্য যদি আমি শহীদ হয়ে যাই, আমি আখিরাতে জান্নাতে চলে যাব, আমার কোনো পেরেশানি নাই। এই জন্য আল্লাহ রসুলের পোশাকটা তিনি গায়ে দিয়েছেন, আর রসুলের তার পোশাকটা নিয়ে গাইছেন, নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রাখলেন। হযরত তালহা, আবু কাতাদা বলতেছেন, তীর এমন ভাবে মারতে শুরু করলো আমার দিয়ে, যেহেতু আমি রসুলের পোশাকটা এখন গায়ে দিয়েছি, মনে করছে তিনি রসুল। তীর মারতে মারতে গুলি একটা চোখ, আমার চোখের মধ্যে এসে একটা তীর ঢুকছে। তীর ঢুকার কারণে এখন এই দিক থেকে চলে আসছে, চোখটা হঠাৎ করে বেরিয়ে যায়। আমি তীরটাকে টান দিয়ে চোখটা হাতে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ রসুল বলেন, চোখটা কই তোমার? এই যে হাতে, আল্লাহ রসুল হাতে দিলাম, রহমতে দো আলম চোখটা বসাই দিয়ে আপনি মুছে দিলেন। খোদার কসম, আমার চোখটা সাথে সাথে ভালো হয়ে গেছে, আমি সাথে সাথে ভালো হয়ে গেছি, রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আমি সেই রসুলের জন্য কি করব? হযরত তালহা বলতেছেন, এইভাবে করে প্রায় ৮০টার মতো তীর শরীরের মধ্যে, একটার পর একটা ৮০টা তীর শরীরে। শুধু কি জন্য? শুধু একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ রসুলকে খেয়াল করে তারা তীর মারতে ছিল, এইভাবে করে সমস্ত তীরগুলি নিজেরা বুকে পেতে দিচ্ছে, রসুলের গায়ে পড়তে দেয় নাই। এখন আল্লাহ রসুল উপরে উঠতে পারে না, সিঁড়ি নাই। হযরত তালহা বলতেছেন, আমি সিঁড়ির মতো পিঠটাকে এইভাবে পেতেছি, আমি পিঠটা পাই যাচ্ছি, আমার পিঠের মধ্যে পাড়া দিয়ে আমি যখন এইভাবে হইলাম, রসুল আমার পিঠের মধ্যে পা রেখে উপরে বসছে, আর সাথে সাথে বলতেছে, কত ওয়াজিব, তালহা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এ বাবা, এটার নাম প্রেম আর ভালোবাসা। আমরা ওই জমানায় থাকলে মনে হয় আমরা রসুলকে এত সম্মান দেখাইতে পারতাম না। যারা ওই জমানায় সাহাবী ছিল, তারা জীবনটাকে বাজি রেখে ইসলামটাকে ধরে রাখছে। বাবা, সেই ইসলামের যুদ্ধগুলি, ইতিহাসগুলি, এগুলি আমাদের সামনে নাই। এখন আমরা এগুলি শুনিও না, বুঝিও না, শুনতে চাই না, বিভিন্ন কথাগুলি শুনি। যিনি ইমানদার মুসলমান, ইমানের পাওয়ার বাড়াইতে হয়, ইমানের পাওয়ার বাড়াইতে হবে। এই জন্য ছোট্ট আয়াত পড়েছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার তো ওই ব্যক্তি যার কাছে আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা আসলে তার দিলটার মধ্যে এত মায়া লাগে, সমস্ত পৃথিবীর মায়ার থেকে বেশি মায়া আল্লাহ এবং তার রাসূলের জন্য। এটার নাম হলো মুমিন, এটাই বলে মুমিন। আমরা তো সেরকম মায়া পাই না। রাসূলের এই জীবনের হালাতগুলি চোখের সামনে, হাদিসের বর্ণনা গুলি পাওয়া গেলে, আল্লাহ রাসূলের দান্দার মোবারকগুলি এমন ভাবে সত্যি, কি রক্ত ফিনকার দিয়ে চলে যাচ্ছে। ৭০ জন সাহাবী শহীদ হয়ে যায়, ৭০ জন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, গোসল ফরজ ছিল। রাসূলের ইন্তেকালের কথা শোনার পরে তরবারি নিয়ে তার বিবি হানজালা রাদিয়াল্লাহু বিবি আগের দিন রাত্রে স্বপ্নে দেখে যে একটা বিশাল বাগান, বাগানের মধ্যে আমার স্বামী হানজালা ঘুরতেছে। তো আমি সেই বাগানের মধ্যে ঢোকার জন্য যখন গেছি, গেটটা বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দেওয়ার পর আমি তখন বুঝতে পারছি হানজালা শহীদ হয়ে যাবে। অথচ উনি নতুন বিবাহ করছে, দিকে রাসূল বলছে তুমি যাইও না। যখন আল্লাহ রাসূলের ইন্তেকালের কথা শুনলেন,
গোসল করতে যাচ্ছে, লুঙ্গিটা কাপড়টা রেখে তরবারির হাতে বলছে, বিবি তোমার সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে। আমি চলে গেলাম, আর যে যুদ্ধরত অবস্থায় শহীদ হয়ে যায়। রাসূল বলতেছেন, আমি হানজালার লাশ খুঁজে পাই না। 69টা লাশ পাইছি, 70 জন পাই না, কারণ হানজালা যুদ্ধে আসার কথা না। হঠাৎ করে নজর করে দেখতেছি ফেরেশতারা আমার হানজালাকে আসমানের দিকে থেকে নিচে নামিয়ে আনতেছে, তার শরীরের মধ্যে পানি পড়তেছে। তখন তার বিবি দৌড়ে এসে বলছেন, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, যেহেতু শহীদানদেরকে গোসল দেওয়া হবে না, শহীদদেরকে গোসল ছাড়া রক্ত মাখা শরীরে দাফন করানো হবে, কিয়ামতের ময়দানে তারা বলবে আপনার দ্বীনের জন্য আল্লাহ এই জীবনটাকে শেষ করে দিয়ে আসছি। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা আসমানে নিয়ে বরফের পানি দিয়ে তাকে গোসল দেওয়ায়া আল্লাহ রাসূলের সামনে এনে পেশ করেছেন। বাবা, এর থেকে সম্মান আর দামি কি? দুনিয়াতে বাঁচবেই বা কয়দিন বাবা, হায়াত তো শেষ। ইমানদার, ইমানের পাওয়ার বাড়াও। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা বাবা হাত্তাকে তোমার জান থেকে যদি আমি রাসূলকে তুমি বেশি ভালো না বাসো, তুমি সত্যিকার ইমানদার হও নাই, এখনো সত্যিকার ইমানদার হও নাই। আমি রাসূল তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, সেই রাসূলের উসিলা সবকিছু। এই জন্য বাবা মনে রাখো, আল্লাহ পাক বন্ধুকে শোয়া রাখছেন, মাটিতে শোয়া রাখছেন মদিনাতে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার উম্মতকে সারা পৃথিবীতে আমার বন্ধু যেহেতু মাটিতে শোয়া, আমি এমন কোন গজব দিব না যে গজবের কারণে সারা পৃথিবীর আমার রাসূলের উম্মতেরা সব হালাক হয়ে যায়, এমন গজব দিব না আমি, কারণ আমি বন্ধুকে শোয়া রাখছি। এই জন্য বাবাজিরা ভুল করব না, রাসূলের আদর্শে ফিরে আসো, রাসূলকে ভালোবাসো, মহব্বতের সাথে ভালোবাসো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের কথা মহব্বত দিলে আসলে তার দিলটা থরথর করে করে কাঁপে, ভিতরের মধ্যে একটা মজার জলজলা চলে আসে। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো না বাবা, এই বাবা আল্লাহকে একটু মহব্বত করবো না, আল্লাহকে মহব্বত করতে বসে বসে দোয়া করি আর সকলে ইস্তেগফার করি খাঁটি নিয়তে। গুনাহ তো আছে, কি বলেন, আছে না গুনাহ? অনেক গুনাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে বান্দা তুই আমার কাছে তওবা কর, আমি তোকে মাফ করে দিব। এই জন্য বেশি বেশি করে কিতাবে লেখা আছে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি তওবা করি তাহলে দৈনিক 100 বার হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে না? আল্লাহ রসুল তিনি 70 থেকে 100 বার তওবা করতেন। বাবা আমরা কত গুনাহ করতেছি, আমাদের কত বেশি তওবা করা দরকার। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে, কমপক্ষে, বেশি পারলে তো ভালো কথা। রাত্রে শোয়ার সময় এই কয়েকটা কথা শুধু বলে যায় দোয়ার আগে দিয়ে, বাবা মনে রাখি। রাত্রি বিছনায় যখন শুইতে যাব, কিতাবে আমলগুলি লেখা আছে, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা বিসমিল্লাহর সাথে পড়া হাতের তালুতে ফু দিয়া শরীর মুছবেন, 3 বার পড়বেন, 3 বার মুছবেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, কোনো সমস্যা, কোনো মুশকিল, কোনো জিন্নাত, কোনো চোর ভয় তোমার ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে এই সূরায়ে ফালাক, নাস ইত্যাদি দিয়েছেন। এই জন্য রাত্রি শুইবার সময় বাবা এই আমলটা ভুল করবেন। আল্লাহ শুকর ওয়ালা ফখরা আলাই, এই যে সফর করে এত রাত্রে বাসায় অনেক সময় যাই, ইনশাআল্লাহ বেখেয়াল না হলে কোন সময় একটা দিনের জন্য এই আমল ছাড়ি না, একটা দিনের জন্য। কারণ আল্লাহ রসুলের বাতলানো আমল, এই জন্য আমল করব, রাত্রে শুইবার সময় এই আমলটা করব। আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ রসুল বলেন, তুমি 3 বার যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তোমার গুনাহগুলি আল্লাহ পাক সব মাফ করে দিবে। দুরূদ শরীফ পড়বেন 3 বার। রাত্রে ঘুমাইতে গেলে বালিশের মধ্যে মাথা রাইখা আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, আয়াতুল কুরসি যারা পারেন 1 বার। একটা দিনও যেন ভুল না হয়। আমানা রাসূলে যাদের মুখস্থ আছে তারা 1 বার। এরপরে চক্ষু বন্ধ হয়ে গেল, মনে মনে আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ 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 করতে করতে দেখবেন কোন ফাঁকি দিয়ে আপনার চোখ লেগে গেছে, ঘুমাইসে গেছে, আপনার আমল নামায় জিকিরের সওয়াব লেখা হবে। সারা রাত আল্লাহ পাক বলে, আমার গোলাম শুইবার সময় আমাকে ডাকতে ডাকতে ঘুমাইছে, আমল নামাজি। বাবা এই আমলের দ্বারা জিন্দিগি গড়বে। ফজরের পরে
মাগরিবের পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার পাঠ করলে আল্লাহ রসুল বলেন তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য বাবা এই ছোট ছোট আমলগুলি এটা আমার আখিরাতে অনেক বড় পুঁজি হবে, অনেক সামান হবে। এই জন্য আমলগুলি করব। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো মুসিবত, কোনো পেরেশানি, রিজিকের পেরেশানি, রোগ ব্যারাম, আল্লাহ রসুল বলছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। আইসারুহাল হাম, রসুল বলছেন একেবারে ছোটটা হলো তার চিন্তা, চিন্তা রোগ থেকে তাকে মুক্ত করে দিবেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কানজুম মিন কুনুজিল জান্নাহ। আমার রসুল বলতেছেন জান্নাতের খাজানা সমূহের মধ্যে আল্লাহ পাক একটা খাজানা আমার উম্মতের জন্য এই লা হাওলা ওয়ালাকে দিছে। বেশি বেশি করে পড়ব। যত পেরেশানি আছে আপনার, যত সমস্যা আছে আপনি লা হাওলা, এটার জন্য আমল আছে আরো সুন্দর সুন্দর আছে। মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ বলছেন তুমি বিশাল কোনো রোগে, কোনো চাকরি নাই, পেরেশানিতে আছো, ঋণগ্রস্ত আছো, এটাকে রাত্রি ঈশার নামাজের পরে বিতির নামাজ যেখানে পড়বা ওইখানে বসে আস্তাগফিরুল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার পইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, আর 500 বারের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার হয়ে আবার দুরূদ শরীফ 11 বার পইরা আল্লাহর কাছে দোয়া করবা। তোমার কি মাকসাদ? অল্প কয়েকদিন আমল করো একাগ্রতার সাথে, আল্লাহ রসুলের কথার উপর বিশ্বাস করে, দেখবা তুমি তার ফায়দা পাইবা। বহু মানুষ আমল করছে আলহামদুলিল্লাহ ফায়দা পাইতেছে। মনে রাখবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الرحمن الرحيم يا ذا القوة المتين. আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ দেখাইয়ে দেখো তোমার বান্দাগুলি খেরকুটার মধ্যে বসে আছে, মিসকিনের মতো দুইটা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ দয়া করে একটু মায়ার নজরে তাকাও গো আল্লাহ। আমরা এত গুনাহ করেছি, গুনার কারণে জাহান্নামের কিনারে চলে গেছি বাবা। মাওলা জীবনে কত মানুষকে তুমি ক্ষমা করেছ, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। গুনাহ নিয়ে কবরের ডাক দিও না, অন্ধকার কবরে নেওয়ার আগে গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কবরে নিয়ে যদি আগুন দিয়া পিটাও, আগুন দিয়া হাতের মধ্যে বেরি লাগাইয়া দাও, চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, আমাদের খবর নিবার জন্য কেউ যাবে না আল্লাহ। মা বাবা দাদা দাদি সবাইকে রেখে আসছি, এবার আমার পালা, কখন ডাক আসবে হে মাওলা। মসজিদের পালকিটার মধ্যে শোয়াইয়া একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে, আমাকে আর ঘরে খাটের মধ্যে শোয়াবে না। কয়েক ঘন্টার ভিতরে আল্লাহ বড়ই পাতার পানি এমন গোসল দিবে, জীবনে কোনোদিন এমন গোসল করি নাই আল্লাহ। সাদা কাপড়ের পেছে বইয়া আমাকে বুড্ডার বানাইয়া খাটে শোয়াইয়া
হাজার মন মাটি দিয়া বুকে কবরের মধ্যে একা একই রাইখা আসবে গো আল্লাহ। অন্ধকার কবরে কেমনে থাকবো? কবরকে রহমতের কবর বানাইয়া দিও, সাপ বিচ্ছুর গর্ত বানাইও না আল্লাহ, জাহান্নামের গর্ত বানাইও না। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। এ আল্লাহ, মাথার উপরে সূর্যের তাপে মগজগুলি খসে খসে পড়বে আল্লাহ, দয়া করে আরশে আজিমের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ। পিপাসায় কলিজা ফেটে যাবে, তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে। রাসূল বলছে, আমার হাউজে কাউসার যদি এক গ্লাস কোনো উম্মত পান করো রে, আর কোনদিন পিপাসা লাগবে না। আমাদেরকে একটা গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও। আমলনামা যার ডান হাতে আসবে, সে হাসতে হাসতে মানুষকে দেখাবে, পুলসেরাতটা বিজলির মতো পার হয়ে যাবে। দয়া করে আমাদের আমলনামা ডান হাতে দিও আল্লাহ। এ মাওলা, পুলসেরাত পার করাইয়া তোমার জান্নাতুল ফেরদাউসে নিয়ে তোমার দিদার নসিব করে দিও আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি যারা কবরবাসী সবাইকে মাফ করে দাও। আমাদের নেক আমলের সওয়াব তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। আত্রাবের কবরস্থানে যত মুর্দা শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। অসুস্থদেরকে শিফা দান করে দাও আল্লাহ। জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না এ মাওলা। হাসপাতালের বেডে হায়াত কাটাই দিও না আল্লাহ। তোমার ঘর মসজিদে যাওয়ার মতো শক্তি দিও ইয়া আল্লাহ। এই মসজিদকে কবুল করে লাও, মসজিদের যত জরুরিয়াত আছে গায়বের থেকে পুরা করো আল্লাহ। মসজিদকে সুন্দর করবে নিয়ত করেছে, তুমি কাজের মধ্যে বরকত দিয়া দাও। যারা যারা দোয়া চাইছে আল্লাহ, তুমি তো তাদের নাম জানো, আমার এত নাম মনে নাই আল্লাহ। প্রত্যেককে তুমি মাগফিরাত দান করে দাও আল্লাহ। সবাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। অসুস্থ হলে শিফা দান করে দাও আল্লাহ। আল্লাহ, যার নামে মসজিদ দেওয়া হয়েছে হাবিবুল্লাহ